এইবারে ভিডিওটা হচ্ছে ও মারিয়া ও মারিয়া ও মারিয়া ও, হ্যাঁ, ফারিয়াকে নিয়ে আর নূতন মা বাবাকে নিয়ে। ঠিক আছে, আমাদের সবার এখন আদরের জায়গা হচ্ছে এই দুজন মা বাবা। তো একটা জিনিস আমার খুব হাসি পেল, কি নামে ডাকবো, নূতন বাবাকে দেখলাম সে বলছে খাবারটা দিয়েছে ইয়েকে, রিয়াকে খেতে। তো রিয়াকে যে খাবারটা দিয়েছে সেই খাবারটা বোধহয় ও একটু টেস্ট করেছিল, তাই সেই সরকারবাবু বলছে যে তুমি যে খেয়েছো তোমার এটা ইসে করো, কি বলে, তুমি যে খেয়েছো সেটা তুমি দেখো এবং এটা একটা কাজ করো, এটাতে না সেরকম মানে পাতলা পাতলা লাগছে। শোনো সরকারবাবু, যেটা ইম্পর্টেন্ট কথা, অপারেশনের পর বা এই সময়টা, এই একটা মাস তোমাদের ওই চমচমা করে পাঠার ঝোল মানে খাসির মাংস বা চপ কোনোটাই খেতে নেই। ও কিন্তু অপারেশনে নেওয়ার পরও ওর গ্যাস হয়েছিল, তারপরেও ওখানেও বমি করেছে, অপারেশন থেকে আসার পরও বমি করেছে। এই একটা মাস অনেকটা হালকা পাতলা খেতে লাগবে। মা যদিও বাচ্চাটা নাকি ফিড করছে না, কিন্তু যদি বাচ্চাটা মার ইসে খায় না, মানে মা যদি ফিড করায়, তাহলে মা যদি রিচ খাবার খায় তাই সেটা বাচ্চার গায়ে এফেক্ট পড়বে। তোমরা তো কিছু মানতে রাজি হও না, এখন মানছো, কিন্তু ঘরে গিয়েও মানবে। ঠিক আছে, তারপর সারাক্ষণ মানু 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 বলো মানু, সেটা খারাপ লাগছে মানু, মানু তোমার 24 ঘন্টা সেটা খারাপ ছিল মানু। মানুকে দিয়ে এত কথা বলাবে না সরকারবাবু, তোমার মানু আর কয়েকটা দিন যাক, কারণ কথা বলতে গেলেও নাড়িতে মানে আমাদের নাভিতে টান পড়ে, ওখানটাতেই তো আমাদের এসব হয়। তো একটুখানি এই পেট টেটগুলিতে, হ্যাঁ, ও যখন উঠতে পারছে না, হাঁটতে গেলে পেটে লাগছে, তাই কথা বলতে গেলেও কষ্ট হবে। মানু মানু, আমার এত হাসি পাচ্ছিল। হ্যাঁ, আর যত্নের তো ত্রুটি নেই, নো ডাউট। একটা কথা বলো সরকারবাবু, এত কথা মানুকে, মানু তো আছেই, তুমি তো ভিডিও রেগুলার বেসিসে করছো, ভিউজও পাচ্ছ, সব কিছু ফুলফিল, তাহলে এত কথা বলাবে না, সুস্থ হোক। হ্যাঁ, যেই কথাটা রিয়া বললো, ডাক্তার বলেছে হাঁটতে, না হাঁটলে ব্যথা কমবে না। হ্যাঁ, না হাঁটলে ব্যথা কমবে না। আর আমরা দেখবে প্রথম দিকে এরকম সি সেকশন হলে পরে না আমরা একটু কুজু হয়ে যাই, এরকম একটুখানি, এটা আমি হয়েছিলাম 7-8-10 দিনে। তখন বাকিরা বাড়ির বড়রা বলতো যে সোজা হ সোজা হ, নাহলে ওই স্টিচটা ঠিক থাকবে না। হ্যাঁ, আমাদেরও ওই পেস্টিং টাইপেরই ছিল, তারপরও বলতো সোজা হ। তো হ্যাঁ, হাঁটতে হবে এবং ধীরে ধীরে, আমার মনে হয় কেউ মানে ধরে ধরে হাঁটালে ভালো। আমি জানি না ওকে কেউ ধরে হাঁটিয়েছে কিনা, সাধারণত কিন্তু প্রথম 2 দিন ধরে ধরে হাঁটায়, বা বাড়ির লোক ধরে ধরে হাঁটায় এবং হাঁটতে লাগে, তারপর ধীরে ধীরে তুমি নিজেই হাঁটতে পারবে। তো সোমবার দিন ওরা বাড়িতে ছুটি নিয়ে আসবে বললো। তো আমার মনে হয় এতদিনে, আজকে তো মঙ্গলবার, তো আজকে বাড়িতে চলে এসেছে কালকেই। যাই হোক, দেখলাম ওদের কাকু যিনি হসপিটালে আনা নেওয়া করতেন মানে ওদের চিকিৎসার জন্য, উনি দেখতে এসেছেন। এটাকে বোধ হয় মানবিকতা বলে। যতই কলকাতার কাজে আসুক, যতই উনি প্যাসেঞ্জার নিয়ে আসুক না কেন, উনি চাইলেই কিন্তু না এসে থাকতে পারতেন, কিন্তু উনি এটাকে কর্তব্য মনে করেছেন যে এতদিন ধরে আমি নিয়ে আনা নেওয়া করছি, এই মানুষটাকে আমি দেখতে আসবো। আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে। গতকালকে পমপম একটা কথা বলেছিল, আসলে আমার না মুখে পমপম নামটাই আসে, আমি আজ থেকে পম ডাকবো, পম। হ্যাঁ, তো পম একটা কথা বলেছিল যে মানুর বাড়ির লোকরা এসেছে, মানে রিয়ার বাড়ির লোকরা এসেছে, আমার মা বাবা মানে আমার বাড়ির লোকদেরকেও তোমাদেরকে কালকে দেখাবো। তো আজকের দিনটা আমরা খুব আশা করেছিলাম আমি যে ওর বাড়ির মা বাবা বা কেউ এসেছে। এমন তো না ওরা ক্যামেরা ফ্রেন্ডলি না, সবাই ক্যামেরা ফ্রেন্ডলি, দেখলাম না, দেখলাম শুধুমাত্র রিয়ার মা বাবা এসেছে। আর বাচ্চাটাকে প্রথমবার দিদা কোলে নিয়েছে, দাদু কোলে নিয়েছে, মানে এটা একটা আলাদা ফিলিংস। হ্যাঁ, মানে কী বলে, আসল থেকে সুদের দাম নাকি বেশি হয়। তো ওটা দেখে আমার খুব ভালো লাগলো যে মা বাবাকে, মানে মা বাবা এভাবে নাতিকে কোলে নিয়েছে। আরেকটা কথা, সুন্দর কথা বলেছে যে বাচ্চাটা নাকি রাত্রে ঘুমোয় না, যদি সেটা হয় তাহলে তো খবর আছে, খবর আছে। আজকে আমাকে একজন লিখলো, দিদি রিয়ার ছেলে নাকি একটু কান্নাটা নাকি অন্যরকম, হ্যাঁ একটু আওয়াজ করেই কাঁদছে, বেশ আওয়াজ করেই কাঁদছে। তাহলে তো খবর আছে। এক্স্যাক্টলি যেভাবে কাঁদছে না, আর আমরা যেভাবে কন্ট্রোভার্সি করেছি, তার থেকে বড় কথা ওর মা নিজে যেভাবে একদম হসপিটালে ভর্তি হওয়ার আগের দিনও কমেন্ট বক্স নিয়ে বকাবকি, কন্ট্রোভার্সি কেটে থেকে বকাবকি করে না। কারণ আমরা বোধহয় কেউ নেগেটিভ ভিডিও, অ্যাটলিস্ট আমি জানি না, আমি সবার দেখি না, বোধহয় কমে গেছিলো। আমি তো ভিডিওই করিনি, আমি বলেছিলাম ডেলিভারির আগে ভিডিও করবো না, ডেলিভারি মানে হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে ভিডিও করছি ওকে নিয়ে। তো হ্যাঁ, মা যেভাবে আসার আগে পর্যন্ত, হ্যাঁ এটা কেন বলবে, এটা কেন করবে, যেভাবে মানে একদম বকাবকি করেছে,
নেগেটিভ কমেন্টকে বা ইনডাইরেক্টলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যারা করছিল ভিডিও, তো ছেলে তো ওটা একদম শিখে এসেছে, একদম মার গর্ভে থেকে শিখে এসেছে ঝগড়া। আমি তখনও বলেছিলাম যে যেইভাবে তুমি কথা বলছো ওটা তো এসেই বলবে কন্ট্রোভার্সি দিদারা কোথায়, আজকে ওদেরকে বকা দিব, হ্যাঁ এসেই বকাবকি লাগাবে। তারপরে যেটা পম বলছিল যে কি ও ফিট করতে চাইছে না, একদিন মানে একদিন ওর শরীর খারাপ ছিল বলে আলাদা দুধ খাইয়েছে, তো ও ওই দুধটার স্বাদ পেয়ে গেছে, ওইখানে দুধটা মানে মার কাছে আসতে চাইছে না, বাট খেতে চাইছে না। হ্যাঁ হবে না, রিয়ার যা জিব্বা ছিল, এটা খাওয়া ওটা খাওয়া, ওটা ভালো লাগছে ওটা ভালো লাগছে না, এটা টেস্ট নাই, ছেলে তো এইসব টেস্ট নিয়ে জন্মেছে। তো মার তেজ, মার জিব্বা, মার রান্না ভালো, এত কিছু রান্না করতো এইটুকুন বাচ্চা মেয়ে, পিঠাটিটা যেভাবে করেছে আমি হয়ে গেছি। হ্যাঁ এই অবস্থায় পিঠাটিটা বানিয়েছে, সব কিছু করেছে, সেখানে দাঁড়িয়ে এই বাচ্চাটা তো এগুলি দেখে শিখে লড়াই করার তাকত নিয়ে, কারণ মা লড়াই করেছে পুরো 9টা মাস। প্রথম লড়াই ছিল শ্বশুরবাড়িতে সঙ্গে মেলার জন্য, শ্বশুরবাড়ির সাথে মেলার পর শ্বশুরবাড়ি থেকে কিছু কিছু আনকমফোর্টেবল জিনিস তো ছিল, না বললেও বোঝা গেছে কোথায় রেশারেশি, কোথায়, এটা হবেই। এটার জন্য আমি প্রিপেয়ার ছিলাম, কারণ একজন যা যখন এত রোজগার ভালো করে আরেকজন জায়ের হিংসা হতে বাধ্য। তো সেখানে প্লাস আদর ভালোবাসা দেওয়ারের এত পাচ্ছে না, এর জন্য না, সবাই হয়তো স্বামীর হিসেবে পায় না, যেভাবে পম টেক কেয়ার করছিল। তো সেখানে দাঁড়িয়ে আরেকজন জায়ের একটু হিংসা হতেই পারে, তো সে তার জন্য একটু রিয়াও একটু যুদ্ধংদেহী ছিল, তারপর টেনশন ছিল, সবই ছিল, পুরো 9টা মাসে টেনশন, যুদ্ধ, সব কিছু ছিল। কারণ কিভাবে টেনশন ছিল সেটা হচ্ছে মা বাবার কাছে কবে মিশবো, কবে যাব, মানে রিয়ার মা বাবার কাছে কবে আসতে পারবে। শেষ পর্যন্ত রিয়ার মা বাবার কাছে ওরা আসতে পারলো, ও পৌঁছতে পারলো রিয়ার মা বাবার কাছে এসে, সেটাও খুব ভালো লাগলো যে রিয়ার মা বাবার কাছে এসে পৌঁছতে পারলো। কিন্তু যুদ্ধটা তো করতে হয়েছে, সেই রকম যুদ্ধর মনোবৃত্তি নিয়ে, সেই রকম আমাদের সঙ্গে দিদাদের সাথে লড়াই করার জন্য আমরা একটা ক্যান্ডিডেট পেয়ে গেলাম। জানি না এই বাচ্চাটা বড় হলে পরে কন্ট্রোভার্সি ভিডিও বানাবে কি না, আমাদের পেটে লাথিটা না মারলে হয়। আরেকটা কথা পমেরকে বলছি, যখন ও টয়লেট করতে উঠছিল, কাপড়টা সরাচ্ছিল, তখন তো ক্যামেরাটা অফ করলেও পারতে। অনেক সময় ব্যথার চোটে মানুষ এইভাবে কাপড়টা তো ছড়িয়ে দিল অ্যাক্সিডেন্টলি, সেটা তো বলবে আমি তখন এডিট করে সব দেখবো, তারপরেও বলবো এইরকম একদম সিচুয়েশন, একটা মেয়ে উঠতে চেষ্টা করছে, মানে নতুন ডেলিভারি হয়েছে, কাপড় একটু মানে অন্যরকমভাবে থাকতেই পারে, তো ওই সময়টা তো কি মানে ক্যামেরা অন করে রাখতে লাগে। ওর ওঠা বলবে আমি তো পরে ওঠা দেখাওনি, কিন্তু ওই সময় যখন উঠতে চেষ্টা করছিল উঠতে পারিনি, বলছিল আধ ঘন্টা পরে উঠবে, তো সেখানটাতে আমার কিন্তু ক্যামেরা অনটা ভালো লাগেনি। ক্যামেরা অন করো, কিন্তু একটা মহিলা সে আলটিমেটলি ঠাস করে কিছু দেখানো হয়ে গেল, তারপর কিন্তু ওকে নিচে আর আবার শুরু হবে। শোনো এই সময় কিন্তু ও একটা ঝড়ের উপর দিয়ে গেছে, তোমরা বারবার তুমি বলছো 24 ঘন্টা ভালো ছিল না, 24 ঘন্টা অবস্থা ভালো ছিল না, সেটা তার মানে ঝড়ের উপর দিয়ে গেছে। তো সেই ঝড়ের উপর দিয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু এতটা ইজি না, ঠিক আছে। তো তারপরও তার এই সময়টা তুমি ক্যামেরা অন করে রেখেছিলে, কারণটা আমি কিছু বুঝতে পারিনি এবং আমার ভালোও লাগেনি, সত্যি সেটা সত্যি। তারপর তুমি খেয়ে দেখলে ওর ভাতের সাথে কী কী এসেছিলো এবং কতটুকুন ভালো লেগেছে, কি ভালো লেগেছে। তারপর আবার রাত্রেবেলা বললে একটু বেরোবে, সারাক্ষণ থাকাও যায় না একটা রুমের মাঝে, পেশেন্ট যে সে তো কখনো ঘুমাবে কখনো কথা বলবে। তবে একটা কথা তোমাকে বলবো, তুমি যদি এত বেশি ভিডিও করো, এত বেশি কথা বলো, তাহলে বাচ্চাটার তো ঘুম হবেই না। তাছাড়া ওর মারও কিন্তু, বাচ্চাটা এখন তোমার কাছে নেই, বাচ্চাটা অন্য রুমে আছে আমি জানি, তারপরে ভবিষ্যতে যখন বাড়িতে যাবে তখনও কিন্তু মার আর বাচ্চার ঘুমের সময়টুকু কিন্তু দেবে। তুমি বলবে 20 মিনিটের ভিডিও ঘুমে না, এর জন্য হঠাৎ করে ঘুমিয়ে আছে, তুমি কথা বলছো, ওর ঘুমটা ভেঙে যাবে। এই সময় মার ঘুমটা খুব দরকার, রিকভারি তাড়াতাড়ি হওয়ার জন্য। ভালো খাওয়া দাওয়া, শক্তপোক্ত খাওয়া দাওয়া যেমন দরকার, তেমনি ঘুম। কারণ বাচ্চা যখন বাড়িতে যাবে সারা রাত যদি হোঙ্গা করে কাঁদে, মা আর বাবার তো ঘুমটা একদম যাবে হাওয়া দিয়ে, জানালা দিয়ে বেরিয়ে। সেখানে দাঁড়িয়ে আমানু চোখটা খালি বন্ধ করেছে, সেটা কেমন লাগছে মানু ভালো থাকলেই ভালো, সেটার অতবার করে না দেখালো হবে। তারপর রাত্রেবেলা ওর খেতে গেল না, কারণ দুপুরবেলা বুঝে গেছে যে ওরা ভাতের পরিমাণটা অনেক বেশি দেয়, তারপর যেটুকুন দেয় ওদের দুজনেরই হয়ে যাবে দুপুর রাত্রে মিলে। আর একটু দূরও বললো, ও একটু দূরও মানে হোটেল কাছাকাছি নেই, প্লাস হয়তো এটার ব্যাপারও আছে, কারণ ছেলেটা কিন্তু খুব ভাবছে, সেই রাত্রে কোনো হোটেলে উঠেনি,
সারা রাত মশার কামড় খেয়েছে। ও কিন্তু খুব ভাবছে, ও চাইলেই ওই হসপিটালের অপোজিটে 2-3টে রেস্টুরেন্টের নাম বলে, যেগুলো বেশ নাম করা, তো চাইলেই কিন্তু গিয়ে খেয়ে আসতে পারতো, কিন্তু ও বোধহয় একটু দূরে গিয়ে খেয়েছে, মানে কাছে পিঠের কোনো জায়গায় গিয়ে খেয়েছে না, মানে ওসব বড় হোটেলে থাকেনি, তাই ও টাকার জন্য ভাবছে। তারপর রাত্রেবেলা খাওয়ারটা দেখে খুশি হয়ে গেছে আর বলছে যে এই এই খাওয়াটাই হয়ে যাবে। হ্যাঁ, ডেলিভারিটা হচ্ছে শুক্রবার দিন, শনি রবি, শনিবার দিনটা দেখালো আজকেরটা, রবি বাকি আছে, আর হচ্ছে সোমবার, মানে 2 দিন পেছনে চলছে ওরা আর কি, 2 দিন করে পেছনে রাখছে। কারণ আজকে এটা দেখেছে শনিবার, কারণ ওটির পরের দিন, ওটিটা হচ্ছে শুক্রবার, আজকে ভিডিওটা ছিল শনিবার দিন। তারপরে ওদের বাবা মা আসাটাসাই দেখাল, কিন্তু অবাক লাগলো যে পমের বাবা মা বা পমের বাড়ির থেকে কাউকে দেখলাম না। এ বাত কুছ হজম নেই হওয়া। নিজের ছোট ছেলে, আর বিশেষ করে পমের বাবা যথেষ্ট মানে চলাফেরা করতে পারেন, এটা বলবেন যে দোকান দেখছে আমি তো যাচ্ছি না, দোকান তো চলবেই সারা জীবন। বাড়ির নাতি এসেছে, বাড়িতে নাতি এসেছে, তার মুখটা দেখা, ঠাম্মা নয় বাড়ির ঘরের কাজ, দাদু দোকানটা 2 ঘন্টা 3 ঘন্টা বন্ধ রেখে যদি আপ ডাউন হয়, কারণ ওদের প্রায় 2-3 ঘন্টা 6 ঘন্টা লাগে, একটা বেলা নয় নাতির জন্য দোকানটা বন্ধই রাখা হলো। আর যেটা পম বললো দেখাবো বাড়ির থেকে এসেছে, একটা কিউরিসিটি, একটা ভালো লাগা তৈরি করেছিল, কিন্তু দেখলাম ভিডিওটার মধ্যে কোথাও ছিল না। কেন রে, সেকেন্ড ডে তো কেউ দেখতে আসেনি, বাচ্চাটা তো আগের দিন হলো, অপারেশনটা পুরো দিন গেল, সেদিনটা তো দেখালো না, তার পরের দিনের বোধহয় এটা, কারণ 24 ঘন্টা এসে গেছে, মানে 1 ঘন্টা 24 ঘন্টা মানে একদিন পার হয়ে 4 ঘন্টা, মানে আজকেরটা ছিল 28 ঘন্টার পরের মধ্যে ভিডিওটা। যাই হোক, সেখানটা রোববারের ভিডিও হতে পারে কালকে আমরা সোমবারের ভিডিও দেখবো, দেখলে পরে বুঝতে পারবো কোন ভিডিওটা। কিন্তু হসপিটালে তো দেখলাম না, সুব্রত কাকু আসতে পারলো না, এটা বললে হবে না যে উনি তো আসেন তার জন্য। তোমার বাবা মা কলকাতা চেনে না, আর না চেনা হলো একটা ট্রেনের টিকিট, কোন ট্রেনের থেকে উঠলে পরে কোথায় নামা যায়, বা কোন বাসে উঠলে কোথায় নামা যায়, সেখান থেকে কোনটা, হ্যাঁ একটু বলিয়ে কইয়ে আসতে পারে, বা তোমার মা আসলো না, তোমার দাদা আর তোমার বাবা চলে আসলেন, হ্যাঁ আমি তোমার মাকেও ছেড়ে দিলাম, ওটা তো করতে পারতাম। এটা ঠিক না, এতে না কষ্ট হয়, বিশেষ করে ছেলের বৌমার কষ্ট হয় যে আমাকে দেখতে কেউ এলো না, এই কষ্টটা একটু হয়, ঠিক আছে? তো তার জন্যই বললাম, তুমি কালকে বলেছিলে, আমি অনেকটা আশা করেছিলাম এই আসবে। যখন রিয়ার মা বাবাকে দেখলাম তখন বললো ঠিক আছে, রিয়ার মা বাবা এসেছে, ও তো আসবেই, ওরা প্রতিদিনই আসবে, নাতি হয়েছে না নাতি না, একটা মাত্র মেয়ের সুস্থ বাচ্চা। আমি জানি রিয়ার মা বাবা মেয়ে হলেও খুশি হতো, নাতি হলেও খুশি হতো। দেখুন, প্রথম সন্তানের দিকে মানে সন্তান, সেখানে ছেলে মেয়ে কোনো জায়গাতেই থাকে না, কিন্তু যখন ধরুন প্রথম সন্তান ছেলে আছে, তখন হয়তো মা বাবার একটা মেয়ে আশা করে, বা প্রথম সন্তান মেয়ে আছে, তারপরে সেকেন্ড চাইল্ডটা সবাই অন্য জেন্ডার আশা করে। তারপরও 2 ছেলে 2 মেয়ে হলে কি মানুষ ফেলে দেয় না, মানে একটা আশা থাকে যে আগেরটা তো ছেলে ছিল এবারটা মেয়ে হোক, আগেরটা তো মেয়ে ছিল এবার ছিল, এটাই, এর বেশি কিছু না। সন্তানই 2 ছেলে হোক আর 5 ছেলে হোক, মা বাবার আদর কোনোদিনও কম হয় না, কোনো দিক দিয়ে কম হয় না। সেখানে পমের মা বাবা আজকে আসেনি, সেই জিনিসটা কিন্তু আমার ভালো লাগেনি। আর একটা কথাই বলবো, যখনই ও উঠবে, যখনই ওর কাপড়গুলি সরাবে, হ্যাঁ সেগুলো একটু খেয়াল রাখবে যে এই কাপড় এই জিনিসটা আছে, অতটা ওপেন কিছু করো না। হ্যাঁ, বাচ্চার ক্ষেত্রে বলবো খুব বেশি ক্যামেরা কাছে নেওয়ার দরকার নেই, ক্যামেরাটা ঠিক না, মোবাইলে রেডিয়েশন থাকে, তাই একটু দূরে রাখো। আমাদের বলে সবাই তো করছে, আমরা কি আলাদা, সবাই করছে, তারপরে বল মোবাইল রেডিয়েশনটা এত 2 দিনের 3 দিনের বাচ্চা, একটা অন্ধকার জায়গা জলের মাঝে ছিল, ফিরে এসে একটা তো আলো টালো সব কিছু দেখছে, তারপরে যে মোবাইল রেডিয়েশন তুমি দেখাচ্ছ একটু দূরের থেকে, যেটা কিন্তু রিয়া বলেছে, কিন্তু ও কেন বলেছে, ও এই কারণে বলেছে যে কোনো ওয়াইটির অবজেকশন আসতে পারে, যেহেতু বাচ্চাটা ছোট, হ্যাঁ ওর বিজনেস কেটাতে বলেছে, কিন্তু বিজনেস থেকে বলেছে বাচ্চাটার গায়ে এত রেডিয়েশন দিও না, একবার দেখিয়েছো ঠিক আছে, 10-15 দিন যাক না, তারপর তো আমরা দেখবো, প্রতিদিন দেখবো কবে হামা দিচ্ছে, কবে হাঁটছে, কবে দৌড়চ্ছে, ভালো করে দেখবো, কিন্তু এর আগে বাচ্চাটা তো রেডিয়েশন দিও না। আর মানুকে ঘুমাতে দেবে, মানু না,
ঘুমোতে দেবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে রিকভার করতে পারবে। রেস্ট খুব দরকার এই সময়টাতে। কি এমন কাজ করছে? কাজের জন্য না, ভেতর থেকে অনেকটা দখল যায়, অনেকটা লেয়ার কাটা হয়। অন্য অপারেশন থেকেও এই এই যখন মানুষের মা হয় তখন অনেকটা, কারণ বাচ্চাটা অনেক ভেতরে থাকে, সেখান থেকে বার করে নিয়ে আসা হয়। তার জন্য দখল 9টা মাস একটা জিনিসকে পেটের ভেতরে ছিল, বড় হয়েছিল, অনেক কিছু থাকে। তাই একটু এই সময়টাতে ওকে রেস্ট দিও, ঠিক আছে? বাই।